আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব গাটি কচু কষা। গাটি কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে দুটো আলু নিয়ে নিয়েছি, একটা টমেটো। আমি কিভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর নিয়েছি চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এর সাথে তো মশলা আছেই বন্ধুরা, আছে পেঁয়াজ, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, হাতে ডলে নিয়েছি আগে থাকতে। কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজবো, বেশি কড়া করবো না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ আর এই পেঁয়াজ দিয়ে একসাথে যে ভাজলাম, এবার এটা আমি তুলে নেব। এই কড়াইতে আমি আবার অল্প করে একটু তেল দিয়ে দেবো। এবার গাটি কচু দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। এবার ঢেকে ঢেকে কচুটা ভেজে নেব। গাটি কচু ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, ঢেকে ঢেকে ভাজছিলাম। এবার আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। একটা টমেটো দিয়ে দেবো। সব দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো। চিংড়ি মাছে একটু তেল রয়েছে, আর তেল দিতে হবে না, এই তেলেই হয়ে যাবে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, ব্যবহার করব না। এবার জিরে আর ধনের গুঁড়ো, এই না, আবার ঢেকে দেবো। এবার মিক্সি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আমাকে এত ভালোবাসেন, সাপোর্ট করেন, আমিও তোমাদের সাপোর্ট করি। আর নতুন বন্ধুদের বলবো, তোমাদের ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর 24 ঘন্টা পরে ব্যাক দেবো, তোমরা সঙ্গে সঙ্গে আসো আর সঙ্গে সঙ্গে চলে যাও, ওরকম করবে না। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে চিকেন রান্না করছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর একটু কষবে। আমি হাফ চামচের মতন ভাজা মশলা দিয়ে দিলাম, সামান্য আবার একটু জল দেবো, কড়াইতে লেগে ধরছে। আর ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। আর বন্ধুরা, ভাজা মশলা দিয়ে এইভাবে যে কোনো তরকারি রান্না করবেন, খুবই ভালো লাগে। গাটি কচু কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, একদম মাখা মাখা করবো। অল্প একটু জল দিলাম, কেন গাটি আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দেবো, নামানোর আগে ধনেপাতা দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে।
আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আর খুবই ছোটো ছোটো ভিডিও দিয়ে বন্ধুরা একটু ফুল ওয়াচ করে দেখবেন। সবাই সবার পাশে থাকুন, তাহলে একদিন এগিয়ে যেতে পারবেন। আর একা কখনো এগোতে পারা যাবে না। এবার আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।